হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকের ভিডিওতে মেনশন করেছিলাম যে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 7টা, বেরোনোর কথা ভোর 5টা, বেরোচ্ছি 7টা। তো আজকে আমরা যাচ্ছি আগেন মায়াপুর। তো ওখানে বিবেক ওর বাবুর মুখ চেপে ধরে রেখেছি, কারণ যতবার নাম নিচ্ছি ততবার বলছে আমিও যাবো। তো সেই কারণে আমি আমার মানে ইন্ট্রো করতে মানে কি গোলমাল হয়ে যাচ্ছে সব। তো সেই কারণে তো চলো তোমাদের সাথে এভরিথিং শেয়ার করবো, বিকজ আমরা এরকম ভাবে মানে বাই রোড ফার্স্ট টাইম যাচ্ছি মায়াপুরে। তো তোমাদের সাথে এভরিথিং ডিটেলস আমি শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর সঙ্গে থাকো। দাদাকে বিবেক আনতে গেছে, বিকজ ওরা রেডি হচ্ছে, ওদের সাথে অনেকগুলো ব্যাগ আছে, তো ওদেরকে হেল্প করছে লিফটে নামাবে। আর দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, বিকজ আমি খুব এক্সাইটেড। আইপ্যাডটাকে ধরা সব থেকে বেশি কঠিন, ভিডিও বানাবো কি, বিকজ আমার আইপ্যাডটা 12.9 ইঞ্চেসে, তো এটাকে ধরতেই সব থেকে বেশি আমার সমস্যা হয়। চলো আগে দেখাই কি হচ্ছে। আমি ট্রিপটার জন্য হেভি এক্সাইটেড। আমি জানি না কেমন হবে, বাট আমি বিভৎস এক্সাইটেড। অনেক গোছানো ডান, জলের বোতল থেকে আরম্ভ করে এভরিথিং, বিকজ এগুলো খুব ম্যান্ডেটরি, খুব স্বাভাবিক। এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, বিকজ বিবেক বেরোনোর আগে ফুল ট্যাঙ্ক করাচ্ছিল। ওর একটা খুব সুন্দর স্বভাব আছে, ও যে কোনো জায়গায় সে চায় আমরা যেখানেই যাই না কেন সব সময় গাড়ি বলো, বাইক বলো, স্কুটি আছে আমাদের, এভরিথিং ও ফুল ট্যাঙ্ক করিয়ে রাখে। বিকজ ও বলে কি ওরকম না যে আমরা রাস্তায় বেরিয়েছি তখন ফট করে তেল শেষ হয়ে গেল, জানতে পারলাম না বা দেখেও কেয়ার করলাম না ওই জিনিসটা। তো ওই জিনিসগুলো না খুব সুন্দর খেয়াল রাখে, যে যে কোনো জায়গায় বেরোনোর আগে ও ফুল ট্যাঙ্ক করায়। আমরা নাগের বাজার হয়ে এয়ারপোর্টের রোড ধরছি, বিকজ ওখান থেকে ইজিয়েস্ট হবে। আর অ্যাকচুয়ালি বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে দিয়েও বারাসাত রোডে যাওয়া যায়, বাট ওটা আমাদের এখান থেকে অনেকটা ঘোরালো হয়ে যায়, মানে পিছন দিক দিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে একদম সিধে, মানে নাগের বাজার ক্রস করলেই এয়ারপোর্টের রাস্তা। তো এখানে এটা বাঁদিকে চলে যাচ্ছে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে, আর আমরা সিধে যাচ্ছি, বিকজ সিধে হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম হয়ে আমরা ওখানে একটা কাঁচা রাস্তা আছে, ওই কাঁচা রাস্তা ধরে দেন আমরা হাইওয়েতে উঠে সিধে মায়াপুরের দিকে রওনা দেবো। আমার যে কোনো লং ড্রাইভ অথবা লং ডিস্টেন্সের রাস্তার মধ্যে যেটা সব থেকে পছন্দের জিনিস হচ্ছে সিনারিওগুলোকে রেকর্ড করা, বিকজ এই চলন্ত যে সিনারিওগুলো আছে এগুলো এত অপূর্ব লাগে দেখতে না, মানে মানে আর তার উপর এরকম সকালবেলা মানে একটা আলাদাই লাগে ভাইবটা। আর এখন আরো ভালো লাগে, বিকজ এখন না আছে গরম, না আছে ঠান্ডা, আর তার উপরে সকালবেলা একটা আলাদাই মানে একটা ভাইব লাগে। তো এখানে অসম লাগছিল। আর এটা যদিও শুধু স্টার্ট হয়েছে, মানে মেন যে জায়গা আছে সেখানের থেকে অনেকটাই প্রায় দূরে, মানে জাস্ট রোড স্টার্ট হলো, এরপরে এই যে এখান থেকে মেন জায়গাগুলো স্টার্ট হচ্ছে, মানে এত ব্যাপক ব্যাপক জিনিস লাগছে, মানে ক্ষেত আমার খুব ভালো লাগে, দুপাশারি ক্ষেত, তারপরে যে সর্ষের ক্ষেত এগুলো দেখতে, বা বিভিন্ন ধরনের আম গাছে বকুল লেগেছে, এত সুন্দর লাগছে মানে বলার কথা না।
এখানে রাস্তা সিনারিও দেখতে দেখতে একটা টোল পড়লো। এটাই ওয়ান অ্যান্ড অনলি টোল এখানে, মানে মায়াপুর আসা অবধি তো আমি একটাই টোল দেখলাম। তো এখানে আমরা টোল ট্যাক্স দিয়ে দেন অবভিয়াসলি এগোচ্ছি। আর সত্যি বলতে আমার না এত ভালো লাগে এরকম সকাল সকাল কোনো জায়গাতে এভাবে বাই রোড যেতে। বাস দিন বান গিয়া মেরা। এখানে আমি আর আমার শাশুড়ি সব প্ল্যানিং করতে করতে যাচ্ছি, বিকজ আমরা ওয়ান ডের জন্য যাচ্ছি। তো সে কারণে কি কি করব, কোথায় কোথায় যাব, অ্যাকচুয়ালি আমার ওই জায়গাটা আর কিছু দেখার নেই, মানে এভরিথিং আমাদের ডান। আর আমি 2008 থেকে মায়াপুর যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আগে খুব কম যেতাম, মানে বছরে একবার যেতাম হয়তো। আর এখন সেই জিনিসটা মাসে দুবার করে হয়ে যাচ্ছে, মানে লাস্ট অক্টোবর থেকে আমরা মাসে দুবার করে যাচ্ছি, যেখানে আমরা মাসে একবার করে যাই, মানে এমনই হয়ে গেছে। বিকজ আমাদের ওখানটা, আমি এর আগের ভিডিওতেও বলেছি, আমাদের ওই জায়গাটা না একটা উইকনেসে পরিণত হয়ে গেছে, মানে সিরিয়াসলি উইকনেসে পরিণত হয়ে গেছে। এটা মা দাদাও বিশ্বাস করতো না, বাট এইবারে যখন আমাদের সাথে গেল ওরা, তখন ওরাও বলছে সত্যি এখানে থেকে শান্তি, মানে এত পিসফুল প্লেস। তারপরে মানে একটা মনের একটা অরা হয় না, একটা অরা, ওই ব্যাপারটা পুরো শান্ত হয়ে যায় ওখানে। অ্যাকচুয়ালি ওখানে যে আমরা যাচ্ছি, আমরা রুমও ওখানে হঠাৎ করেই পেয়েছি, যার ফলে আমরা আর কি ডিসাইড করেছি ঠিক আছে আমরা ওয়ান ডের জন্য যাব। বিকজ এখন এই মুহূর্তে ওখানে ফেস্টিভ্যাল চলছে, হোলি আসছে সামনে। যেরকম শান্তিনিকেতনে হোলি খুব মানে দোলযাত্রা মানে আর কি খুব ফেমাস আছে, তেমনি মায়াপুরের হোলিও মারাত্মক ফেমাস, মানে কি বলবো, আমার দেখার মতো হয়। আমি যদিও কোনোদিন দেখিনি, বাট ইউটিউবে বলো বা লোকের মুখ থেকে শুনেছি, বা ওখানের এখন থেকে যে অ্যারেঞ্জমেন্টস আরম্ভ হয়েছে সেটা দেখে জাস্ট অবাক, ঠিক আছে। মানে আমরা গেছি হচ্ছে 1 তারিখ, আর আমরা রিটার্ন করেছি 2 তারিখ। মানে এই একদিনের জন্য অ্যাকচুয়ালি আমরা যেহেতু একই জায়গাতে মানে বারংবার থাকি, আমরা অন্য কোনো জায়গাতে থাকি না, আমরা ওই জায়গাটাতেই থাকি। আর তার অনেক আগে যখন আমরা যেতাম আমি আমার বাবা মায়ের সাথে, তখন আমরা কেউ কোনোদিন মায়াপুরে থাকিনি, আমরা নবদ্বীপে থাকতাম। কারণ নবদ্বীপ থেকে জাস্ট একটা লঞ্চ পার করলেই হচ্ছে মায়াপুর। আর নবদ্বীপের যে লঞ্চ ঘাট, ওই ঘাটের সামনেই আমরা থাকতাম, মানে ঘাটের সামনেই। তখন তো আর এই ধরনের খুব ভালো হোটেলস ছিল না, 2008-9 কথা বলছি, তখন লজ থাকতো, তো আমরা ওই লজে থাকতাম। আর মানে তুমি একটা পেপার ওপর থেকে ছুঁড়লে গঙ্গায় গিয়ে পড়বে, মানে এতটাই আমরা কাছে থাকতাম। তো সে কারণে আমাদের কোনোদিন এক্সপিরিয়েন্স ছিল না যে মায়াপুরে থাকা বা না থাকা। আর তখন ওই টাইমে তখন এরকম কোনো হোটেলসও ছিল না, এখন যেমন প্রচুর হোটেল আছে বাইরে, কিন্তু তখন সেই টাইমে এরকম কোনো হোটেল ছিল না। আর আমি যবে থেকে বিবেকের সাথে যাওয়া স্টার্ট করেছি, মানে আমরা যবে থেকে যাওয়া স্টার্ট করেছি, তবে থেকে আমরা মানে প্রায় মানে একদম ফার্স্ট দিন থেকে আমরা ইসকনের ভেতরেই থেকে এসেছি। আর ওই একটা ঈশ্বরদেয়া ভবন, ওখানেই আমরা থেকে আসছি। তো সেই কারণে আমাদের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়েছে, যার কারণে আমাদের রিকোয়েস্টে ওরা একটা রুম আমাদের জন্য অ্যালট করেছিল। তো এই কারণে আমাদের যাওয়া। আমার সকলকে একটা জিনিস রেকমেন্ড থাকবে, এই মুহূর্তে যারা যাচ্ছ দোলের আগে, তারা কিন্তু নিজে রিস্কে যাও, বিকজ মারাত্মক ভিড় মিন্স তোমরা কোনো হোটেলস পাবে না যদি না বুক করে গেছো। এখানে আমরা মায়াপুরের যেদিকে মানে রোড থেকে, আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম জানি না, এটা মানে মায়াপুরের যে রোডটা যাচ্ছিল, ওই রোডটা হচ্ছে মায়াপুর টু শিলিগুড়ির দিকে যে রোডটা যাচ্ছিল, ওটা থেকে আমরা বাঁদিকে ঢুকে মায়াপুরের যে রাস্তাটা যেটা গঙ্গা ঘাটে গিয়ে এন্ড হচ্ছে, আমরা ওই রাস্তাটা ধরেছিলাম। আর এটা সত্যি বলতে মানে এটা খুব শর্টকাট হলো, মানে আমরা ঘর থেকে বেরিয়েছি 7টায়, আমরা পৌঁছে গেছি ওখানে তখন কটা হবে, তখন 10টাও বাজেনি ঠিক করে, আমরা পৌঁছে গেছি। ডিস্টেন্স এমন কিছু না, বাট তাও 155 কিলোমিটার আমার বাড়ির থেকে। তো
ফাইনালি আমরা এতটা ট্রাভেল করার পর মায়াপুরে এন্টার করলাম, মানে ইসকন এরিয়াতে। তো এই যে এই ছোট্ট স্ট্রাকচারটা দেখছো, এখান থেকে দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটা দেখলে না পেটের ভেতরে বাটারফ্লাই টাইপের ফিলিং আসে। মানে এত খুশি হই আমি দেখে, শুধু আমি না, বিবেকও মারাত্মক মারাত্মক খুশি হয়। আমি স্পেশালি আমি বড় বাবা হনুমানজির সবচেয়ে বড় ভক্ত, আমি ভীষণ ভালোবাসি ওদেরকে। আর ইসকনে যাওয়ার পর থেকে আমি কৃষ্ণের ভক্ত হয়েছি। এটা হচ্ছে 4 নম্বর গেট, তোমাকে এটা দিয়ে এন্টার হতে হবে যদি তুমি ভবনে যাও। এখানে প্রচুর ভবন আছে, আমি আগেও বলেছি, গদা ভবন, গীতা ভবন, অনেক ভবন আছে এখানে, বংশী ভবন, অনেক ভবন আছে। তোমাকে এই গেটটা দিয়েই মেনলি এন্টার করতে হবে। আর এখানে যখনই তুমি এন্টার করবে, বাস হোক, কার হোক, হোয়াট এভার, তুমি যখন এখানে এন্টার করবে তোমাকে এখানে পার্কিং ফি দিয়ে যেতে হবে। আর এখানে ঢোকার পর গাড়ি রাখার যদি জায়গা খোঁজো, এখানে অনেক বড় বড় পার্কিং লট আছে, ওখানে গাড়ি রাখার জায়গা আরামসে আছে। আর যদি মনে করো পার্সোনালি গাড়ি রাখবে, মানে রাখার জায়গা, ওটা শুধুমাত্র ঈশ্বরদয়ানে আছে। ঈশ্বরদয়ানে একমাত্র নিজস্ব পার্কিং স্পেস আছে। আর বাকি যত ভবন আছে এখানে সবার একটা আলাদা পার্কিং এরিয়া আছে, ওখানে তুমি একসাথে রাখতে পারবে। তোমার 2টো গাড়ি যাক, 4টে গাড়ি যাক, বাস যাক। আর এই যে এখানে প্রিপারেশনটা দেখছো, এগুলো সব হোলির জন্য। আর নগর যাত্রা হচ্ছে, সেটা হচ্ছে নগর যাত্রা 9টা দ্বীপ তোমাকে ঘোরাবে। সেটা হচ্ছে আগামীকাল 9টা দ্বীপ তোমাকে ঘোরাবে। সেটার জন্য এখানে হচ্ছে নাম লেখানো, নথিভুক্ত করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এই যে বাঁদিকে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে নথিভুক্ত করানোর জন্য। মানে শ্রীকৃষ্ণের নামে 9টা দ্বীপ নিয়ে যেতে, নবদ্বীপ, তোমাকে 9টা দ্বীপ ভ্রমণ করাবে। তার জন্য একটা নমিনাল ফি লাগবে। আর আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই এই জিনিসটা ছিল, তো সে কারণে আমরা যেতে পারলাম না, নাহলে নিশ্চয়ই যেতাম। আর অবশ্যই 7 দিনের যাত্রা, অতটা করা পসিবল না, বাট একটা ফিলিংস তো হয় যাবার। তো এখানে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এখন তো আমার মেয়ে এটাকে নতুন বাড়ি নাম দিয়েছে, মানে ও এতবার এসছে যে এটাকে নতুন বাড়িও নাম দিয়েছে। নয়া ঘর। তো ও বলে কি, মাম্মি हमको नया घर जाना है। ও মায়াপুর বলতে পারে না, ইসকন বলতে পারে না, ও বলে আমি নয়া ঘরে যাবো। আমার আগে বিবেক উঠে চেকিং করার সমস্ত প্রসেস রেডি করছিল। আর চলো তোমাদের এখানে দেখিয়ে দিই, এই মেনুটা হচ্ছে যে মহাপ্রসাদের জন্য এই মেনুটা রয়েছে, তোমরা পজ করে দেখতে পারো। এখানে লাঞ্চ আর ডিনার রয়েছে, আর কি প্রাইস আছে সেটাও লেখা আছে। এটা এভরিডে অ্যাভেলেবল। তোমরা যদি ঈশ্বরদয়া ভবনে থাকো অথবা অন্যান্য জায়গা থেকেও এখানে এসে খাওয়া যেতে পারে, যেহেতু এটা প্রসাদ, এটা সকলের জন্য। আমি এখানে খুব একটা খাই না, আমার একটা পছন্দের প্লেস আছে মহাপ্রসাদ ভবন, তো আমি তোমাদের দেখিয়েছিলাম, ওটা মাধবস ক্যাফে আছে, মহাপ্রসাদের জায়গা আছে, আমি ওখান থেকে খাই। তো বাট আজকে এতটাই ট্রাভেল হয়েছে, তারপরে মেনলি ঘুম হয়নি। আমি উঠেছি হচ্ছে 5টা, আর আমি অ্যাকচুয়ালি ঘুমিয়েছি 3:30, উঠেছি 5টা। তো ওই 1.5 ঘন্টার ঘুমে আমার অ্যাকচুয়ালি কিচ্ছু হয়নি। তো আমাদের শরীরের অবস্থা সকলের জাস্ট যাতা ছিল, তো সেই কারণে আমরা এখান থেকেই আজকের জন্য বুক করেছিলাম যে আমরা এখানে খাবো। তো আমি বিবেককে বলেছিলাম পার্সোনালি যে আমরা এখানেই খেয়ে নিই, আর শরীর দিচ্ছে না, ওরও দিচ্ছিল না। তো আমরা এখানে চেকিং এর সমস্ত প্রসেস হয়ে যাবার পর বাবু গেছিল ওখানে মাছ দেখতে। ওর এই জায়গাটাতে ভীষণ প্রিয়, এই জায়গাটা। এখানে এসে আমার মারও, ওরা অনেক টাইম স্পেন্ড করে এখানে, বসে থাকে এই জায়গাটার মধ্যে। এখানে ফটো তুলেছি আমি, দেখবে আমার এফবিতে দেওয়া আছে। এখানে ওরা বসে বসে টাইম স্পেন্ড করে, মাছ দেখে, গান গায়, বদমাইশি করে। আর ফাইনালি আমাদের রুমস ডান।
অ্যাকচুয়ালি রুম প্রিপেয়ার হচ্ছিল, তো সে কারণে রুমস ডান হয়ে যাওয়ার পর আমরা রুমে এন্টার করি। আর বাকি এই অবধি রাখলাম ব্লগটাকে। এরপরে নেক্সট ব্লগ আসছে তোমাদের সাথে, এবারে আরো অনেক কিছু আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার অবভিয়াসলি করো। আর কোনো রকম কোনো কিছু ইস্যু থাকলে, জানার থাকলে বা এভরিথিং, আমি বারবার বলি আমাকে পিং করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর সব থেকে বড় কথা, তোমাদের ভালোবাসাটা চাই। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইকে আমি ভীষণ খুশি হই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই, হরে কৃষ্ণ।